আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জেনে বুঝে মৎস্য চাষ লাভ হবে 12 মাস, এ প্রত্যাশা রেখে আমি সব সময় শুরু করে থাকি। আমার কাজগুলো আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরে থাকি, আর যতটুকু পারি আপনাদেরকে শিক্ষামূলক মেসেজ দেওয়ার চেষ্টা করি। তো আজকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি, এখানে পাঙ্গাস মাছ আর বাংলা মাছ চাষ করা হচ্ছে। তো দেখেন এখানে পাঙ্গাস মাছকে কীভাবে খাবার প্রয়োগ করা হচ্ছে। দেখেন এখানে আজকে আমি একটা ছোট মেসেজ দিতে চাই এই ভিডিওর মাধ্যমে। সেটা আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওটা না দেখলে হয়তো আপনারা বুঝতে পারবেন না। দেখেন এখানে এক লোক খাবার প্রয়োগ করতেছে, মাছগুলো উচ্ছ্বসিতভাবে খাবার খাচ্ছে। লক্ষ্য করে দেখবেন যে ভদ্রলোক খাবারগুলো প্রয়োগ করতেছে তিনি ঠিকমতো খাবারগুলো প্রয়োগ করতে পারতেছে না। দেখেন এক জায়গায় পড়তেছে খাবারগুলা, মাছগুলা সমান তালে খাবার পাচ্ছে না, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। এভাবে কিন্তু খাবার দেওয়া নিয়ম না। খাবারগুলো দিতে হবে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। যেমন আমরা জমি ক্ষেত্রে কীভাবে সার প্রয়োগ করি, নিশ্চয়ই আপনারা বুঝতে পারতেছেন আমি কীভাবে খাবার প্রয়োগ করার কথা বলতেছি। আপনারা যদি ছড়িয়ে পাতলাভাবে খাবারটা দেন তাহলে দেখবেন সকল মাছ খাবার পাবে এবং মাছের গ্রোথ খুব সুন্দর আসবে। মাছের যে এফসিআরটা আসার কথা ছিল ঠিক সেরকম আসবে। আর এভাবে খাবার প্রয়োগ করলে হবে কি জানেন, কোনোটা মাছ বড় হবে, কোনটা মাছ ছোট হবে। তো এক্ষেত্রে প্রিয় মৎস্য খামারিদের উদ্দেশ্যে আমি বলবো, যারা পুকুর ঘেরে লোক রাখেন, নিজেরা আসতে পারেন না, তো যারা থাকে তাদেরকে সুন্দর করে বুঝাই বলবেন যে খাবারগুলো কীভাবে প্রয়োগ করতে হয়। এক্ষেত্রে দেখা গেল যে আপনার যে ইনভেস্ট করেন, ইনভেস্ট করলে আসলে লস হওয়ার সম্ভাবনা থাকে। তো এই কথাটা আমি আবারও বলতেছি, জেনে বুঝে মৎস্য চাষ লাভ হবে 12 মাস। আসলে আপনাদের মাছ চাষ করলেই হবে না, মাছ চাষের পাশাপাশি আপনাদেরকে জানতে হবে, অনেক কিছু জানার আছে। যেমন পুকুর ঘেরে আপনাদেরকে চুন প্রয়োগ করতে হবে, স্যানিটাইজার করতে হবে, পরজীবী ব্যাকটেরিয়া উপন্যাসক কিছু মাছের ফিশ প্রিমিক্স বলেন, মেডিসিন বলেন, এগুলো প্রয়োগ করতে হবে। তাহলে কিন্তু মাছ ও পুকুরের পানি সুন্দর থাকবে। বিশেষ করে পানির পিএইচ প্যারামিটার যদি ঠিক না থাকে, আসলে আমরা লাভজনক যে ফলাফলটা পাওয়ার কথা সেটা পাবো না। তো এক্ষেত্রে প্রিয় মৎস্য খামারের ভাইদের উদ্দেশ্যে আমি এতটুকুই বলবো, দেখেন খাবারগুলো কীভাবে প্রয়োগ করলো, এইরকমভাবে খাবার প্রয়োগ করা যাবে না। আমি এই ভিডিওর মাধ্যমে এতটুকুই বলার চেষ্টা করেছি। আর আমার কন্টেন্টগুলো, আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই গঠনমূলক কমেন্ট করবেন, একটা লাইক দিবেন, ছোট করে শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।